নতুন একটা ফাইল যদি খুলি, নতুন একটা ফাইল খুললাম, বিল্ডিং দিব। ওকে, দিলাম ছয়তলা মানে 5 তলা বিল্ডিং, 10 ফিট হাইট টাইপিক্যালি, বটম স্টোরি 10 ফিট দিলাম। ওকে, তারপর দেখ, তারপর হচ্ছে আমি যদি কেটে আমার যে স্টোরিগুলো দেখতে চাই, আমার স্টোরি কতটুকু আছে, ঠিক আছে। এখানে আছে আমার 10 ফিট, 11 ফিট 9 ইঞ্চি, 11 ফিট 9, 14 ফিট, এটা যদি এক্সের দিকে, ঠিক আছে, এক্সের দিকে, তাহলে আমি এক্সের দিকে দিব, এ বি সি ডি, এ বি এক্সের দিকে। এখানে যাবো এডিট, এটা এডিট স্টোরি, মডিফাই যাবো, আমি এখানে আসবো, এটা না, এটা দেবো স্পেসিং 11 ফিট 9 ইঞ্চি, 11 ফিট 9 ইঞ্চি, তারপর হচ্ছে 14 ফিট 10 ইঞ্চি, তারপর হচ্ছে 14 ফিট 3 ইঞ্চি, 14 ফিট 3 ইঞ্চি, তারপরে আর আছে না, 3টে, ঠিক আছে। তাহলে এর দিকে লাস্টটা 0 থাকবে। এখন আসলাম ওয়ের দিকে, তো এখন দেখবো আমি ওয়ের দিকে কত আছে। ওয়ের দিকে 15 ফিট, 15 ফিট কত, 24 ফিট 2 ইঞ্চি, 24 ফিট 2 ইঞ্চি, এটা কত, 16 ফিট 8 ইঞ্চি, 16 ফিট 8 ইঞ্চি, 16 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে। তারপরে একটা লাগবে, তাহলে আমি আবার অ্যাড দিলাম, এটা 3 ফিট 9 ইঞ্চি। ওকে, তাহলে ওকে ওকে দিয়ে দেবো ফ্রেশ। এখানে আমরা একটা জিনিস করতে পারি, যে এটা এই যেগুলো আছে না, এগুলো যদি আমরা নাম দিয়ে দিই, আর এটা দিলাম গ্রাউন্ড ফ্লোর, দিস ইজ ফার্স্ট ফ্লোর, দিস ইজ সেকেন্ড ফ্লোর, দিস ইজ থার্ড ফ্লোর, দিস ইজ রুফ, ঠিক আছে। আর এটা দিলাম স্কয়ার রুম, ঠিক আছে। ওকে, এখন আমরা এখানে দিব, এখানে এখানে একটা জিনিস দিব, এখানে দেবো ইয়া, মানে এটা মাস্টার স্টোরি বানিয়ে দিব, ঠিক আছে। I don't know, মাস্টার স্টোরি বিষয়টা পরে আমরা বুঝাই, কাজ করতে সুবিধা হয়। মানে আমি যে ওয়ান স্টোরে কাজ করলে ওয়ান স্টোরের মধ্যে বাকি স্টোরিগুলো হয়ে যাবে। ধর আমি একবার যা ডিজাইন করব, উপরের যেগুলো মাস্টার প্লাস মানে রাখবো, অটোমেটিকলি হয়ে যাবে, ওগুলো অটো হয়ে যাবে। ঠিক আছে। ওকে দিলাম, মাস্টার স্টোরি কটা আছে, 1 2 3, ওকে। ঠিক আছে, ওকে। এই যে আমাদের এখন চলে আসছে, এখন আমাকে ডিফাইন করতে হবে কলাম, ঠিক আছে। বিম কলাম, প্রথমে হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করতে হবে, এটা কাজ শেষ। এটা এরপরে এই সাইজগুলো আমি দেখার দরকার নাই, এই সাইজ ওনারা দিয়ে দিছে, ওনাদের মতো আমি আমাদের মতো করলাম, ঠিক আছে। ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে আমার স্বাধীনতা আছে, আমি করলাম, ঠিক আছে। আমাকে প্রথম হচ্ছে করতে হবে ডিফাইন ম্যাটেরিয়ালস। ডিফাইন ম্যাটেরিয়ালস এখানে আছে, যেগুলো আছে এগুলোতে আমরা কফি অথবা মডিফাই করতে পারি। কংক্রিট দিলাম আমি এফএমসি, কি এত শব্দ করে, এফএমসি দিলাম 4000। এরপরে এটা কংক্রিট থাকবো, এটা চেঞ্জ হবে না। স্পেসিফাই ইউনিট, এখানে আমি যদি স্টোন করি তাহলে দিব 150, আর যদি ব্রিক করি তাহলে 135, আর এখানে হবে 57,000 রুট রেফারেন্সি। ব্র্যাকেট হচ্ছে 4000, 4000 হলে 4000, 3000 হলে 3000, 5000 হলে 5000, ঠিক আছে। এটা চলে আসছে। আর এটা যদি ব্রিক হয় তাহলে 57,000 একটু পরিবর্তন হবে, তারপর এগুলো চেষ্টা হবে না, তারপর এটা, ঠিক
এখানে আমি দেখতে পারি কি আসলে ভিতরে দেখো এখানে 4000 থাকলে না থাকলে আমি 4000 দিয়ে দেবো আর এটা লাইট ওয়েট যদি লাইট ওয়েট হয় লাইট ওয়েট না লাইট ওয়েট হলে এখানে ফ্যাক্টর কমে যাবে আর কি ওকে আর কিছু নাই ওকে রিভার মডিফাই করে দেবো জাস্ট রিভার লিখবো এফ ওয়াই কত 60,000 ঠিক আছে রিভারই থাকবে মেটাল টাইপ এটা চেঞ্জ হবে না 490 থাকবে এটা সমস্যা নাই আর এটা 29,000ই ঠিক আছে এটাও ঠিক আছে এটা দেখবো একটু কি এখানে আমরা দেখবো যে সাইড গ্রেড আছে কিনা আর এখানে দেখবো 60,000 আছে কিনা 60,000 নাই মানে 60,000 দিতে হবে করতে হবে তারপর 60,000 থেকে 60,000 এর সাথে 1% 10% বাড়ে 60,000 ইন্টু 1.1 মানে 10% ইনক্রিজ ঠিক আছে এরপরটা হবে 90,000 এরপরটা 90,000 90 1 2 3 এটা এইটা দিতে হবে আর কি মানে এইটার 10% এটা আর এইটার 16% ইনক্রিজ করে এটা আর কি তাহলে আমাদের কংক্রিট ম্যাটেরিয়ালস মানে কংক্রিট অথবা স্টিল ডিফাইন করা শেষ ওকে এখন আমাকে মেটালস ডিফাইন শেষ এখন সেকশন ডিফাইন প্লেন যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিব একটা ডিলিট হবে না আর কি নিউ দিব নিউ কংক্রিট দিলাম বিম ফ্লোর বিম 12 দিলাম 12 স্টার 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি দিলাম 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি দিই 18 ইঞ্চি ঠিক আছে এরপরটা দেবো এটা কংক্রিট না হলে আমরা যেটা ডিফাইন করে সেটা দেবো ওকে এগুলো চেঞ্জ হবে না এটা কংক্রিট রেক্টেঙ্গুলারই হবে আর এখানে দেবো আমরা ডেপ কত 18 এখানে হচ্ছে 12 ঠিক আছে তারপরে আমি এটা দেবো মডিফাই রেইনফোর্সমেন্ট এখানে দেখবো আমি M2 M3 মানে কলামের জন্য এখানে আমার আছে কিনা দেখতে দিব যেগুলো ডিফাইন করে আসছি এখানে যা পরিবর্তন করার দরকার নাই আপাতত প্রথম অবস্থায় ওকে এরপরে আমাকে করে লাগবে বিম এই কলাম বিম করে বলছি এটাকে আমি কপি করবো কপি করে কলাম দিব C1 আমি দিলাম যে 12 ইন্টু 12 মিনিমাম সাইজ দিলাম তারপরে আর কিছু এখানে যা বাকিগুলো এখানে থাকবে 12 আগের মতো মডিফাই যেহেতু এটা কলাম থাকবে আর সবকিছু ঠিক আছে আচ্ছা একটা জিনিস কেন আমরা মিস্টেক করছি মিস্টেক বলতে এটা তো আমরা বিম করছি তো বিমটাকে মডিফাই করে এখানে 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 বিম দিতে হবে আর কি যেখানে বিম দিতে হবে বিমের সময় রড দেখাবে না কলামের সময় রড দেখাবে এটা দুইটি ডিফাইন করি আর এটা একটু করে নেই কলাম সাইজ দুই রকম দিব আর কি C2 দিলাম C2 12 ইন্টু 16 দিই 16 ইঞ্চি এখানে 16 ইঞ্চি দিয়ে দিলাম ওকে আর এইটা দেখবো যে ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে কিছু ওকে ওকে শেষ দিয়ে দিলাম ওকে এখন ডিফাইন করা শেষ এখন আমাকে ড্র করতে হবে ড্র প্রথম কাজ হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমার প্রথম অবস্থায় ড্র করবো কলাম এখানে দিব ওয়ান স্টোরি না ও কলাম করবো আর এখানে কোন স্টোরিতে আছি এখানে করবো নিচে বেজের উপর থাকবো এখানে এই যে তাহলে আমাকে কলাম দিতে হবে কলাম কোন কোন জায়গায় দিব এই যে এই সমস্ত জায়গায় দিব এখানে একটা জিনিস উল্টা হয়ে গেছে আমাদের আমরা যে ডিফেন্ড করছিলাম অটোকেটে বাইন্ডার ছিল এইদিকে আমার হয়ে গেছে এইদিকে ঠিক আছে তো আমাকে এটাকে ঘুরে দিতে হবে এই মেজারমেন্ট গুলো উপর থেকে আমরা দিচ্ছি কিন্তু আসলে মেজারমেন্ট গুলো নিচ থেকে হবে তাহলে এটা একটু এডিট করে দিই এডিট মডিফাই এখান দিয়ে আমরা
এখানে আমরা যাব, মানে আমি এখানে দিব 3.3 ফিট 9 ইঞ্চি, আর এটা হবে 16 ফিট 8 ইঞ্চি, 16 ফিট 8 ইঞ্চি, আর এটা হবে 24 ফিট 2 ইঞ্চি, 24 ফিট 2 ইঞ্চি, লাস্টেরটা 15 ফিট। ওকে, ওকে, এবার আমার কলাম দিতে হবে। কলামগুলো আমি কি দিব, যে ড্র, এরপরে যাচ্ছে আমাদের কলামগুলো, ঠিক আছে। তো আমি যদি ড্র দিই, ড্র, হ্যাঁ কলাম কুইক আসবে কলাম, কি আমি এখানে সিএন আমি দেবো C1, ঠিক আছে, অথবা C1 আসছে, আমি এখানে বিম দেখাই দিচ্ছি, তাহলে আমাকে সিলেক্ট করা হয় নাই, ড্র, ড্র কলাম দিতে হবে, ঠিক আছে। এখানে আমি বিম আসছে, আমি দেবো কলাম, ঠিক আছে। সবটি কলাম দিয়ে দিলাম, সমস্যা নেই। সবটি দিয়ে দেওয়ার পর আমি চিন্তা করলাম যে এখানে তোমার সিঁড়ি হবে, এখানে স্পেস বেশি, এই কলামগুলো আমি বাড়াই দিই, সমস্যা নেই, পরে আমি বাড়াতে পারবো। আমি চিন্তা করলাম যে এই কলামগুলো আমি একটু বড় দিব, অ্যাসাইন প্রাইম সেকশন ওয়ার্ডস, তাহলে যদি আমি চাইতেছি না, আমি কলাম 2 নম্বরে সিলেক্ট করবো, ওকে, অ্যাপ্লাই, চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে, এই যে কলাম শুধু এইগুলো কলাম বড়, ওকে। এখন আমি চাইতেছি যে এইগুলো কলামকে আমি এই আমার এই দিকে তো লং, তো লং এর দিকে দেবো, লং, অ্যাসাইন প্রাইম লোকাল এক্সিস রুটেড বাই 90 ডিগ্রি, ওকে, ওকে দিলাম। তারপর এখানে আমি ডিসপ্লে আনডিফারেন্সিয়েট চলে যাবে, ঠিক আছে। তা আমার কলাম দেওয়া শেষ, এখন কলাম দেওয়া শেষ, আমি দেখবো যে 3D মডেল যদি দেখতে চাই, আমি দেখবেন এই 3D আসছে, আমি 3D কেটে দিলাম, দেখার দরকার নেই। তারপর আমার বিম করবো, ঠিক আছে। তো আমি বিম তো আর প্রত্যেক ফ্লোরে করবো না, তো আমাকে সিঙ্গেল স্টোরি দেবো। আমি যাব ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরে দেবো, এটা দেবেন 1 স্টোরি দিয়ে, কারণ গ্রাউন্ড ফ্লোর আলাদাভাবে দিই। ড্র, 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 কুইক ড্র বিম, ঠিক আছে, সিলেক্ট করে এখানে বিম সিলেক্ট করবো, দেন বিম দিয়ে দিলাম, ঠিক আছে। এই বিমটা তো হবে না, পেন্টেল করতে না, তাহলে এখানে উঠে দিব, ডিলিট, ঠিক আছে। আমরা ফার্স্ট উঠে দিব, ফার্স্ট উঠে হয় না, তাহলে আমাকে দেওয়ার পর সিঙ্গেল স্টোরি দিব, আবার ড্র, ড্র, ড্র বিম, ঠিক আছে, দিলাম। তারপর আমি এই কয়েকটা ডিলিট করে দেবো, ঠিক আছে। দেন আমাকে 3D দেখতে চাই, হয়ে গেছে, দেন সাইজে নাম ফ্লোর দেবো, চলে কিন্তু ফ্লোর, আমার একটা জিনিস ডিপেন্ড করা বাকি আছে, ফ্লোর সেকশন বডি স্ল্যাব,
বাকিটাকে আমি মডিফাই করবো 5 ইঞ্চি। ধরো আমার 5 ইঞ্চি আসলো, 5 ইঞ্চি আসলো, এর বেশি নর্মালি আসে না। এখানে সেল 3 থাকবে। এটা আমি মডিফাই করবো ওয়েস্ট লাইন এর জন্য। দরকার নাই, একটু স্যার দেখা নাই, সমস্যা নেই, আমরা সেম দেবো, একটা দিই। তারপর হচ্ছে এই যে এইখানে ড্র অথবা ড্র কেন দিতে পারি আমরা এখানে আসার পরে এখানে আসবো স্ল্যাব 6 ইঞ্চি সিলেক্ট করলে স্ল্যাব হয়ে যাবে। হয়ে গেছে, এই যে প্রত্যেকটা ব্লু হয়ে গেছে, ঠিক আছে। স্টেয়ার রুফে হয়েছে, স্টেয়ার রুমে হবে না, ঠিক আছে। স্টেয়ার রুমটাকে আমি যদি স্টেয়ার কোনটা স্টেয়ার আছে, এই কর্নার স্টেয়ার আছে তাই না, স্টেয়ার আর হচ্ছে লিকুইড দুটো একসাথে আছে, স্টেয়ার 6 আর 8 লিকুইড, বাকিটা হচ্ছে স্টেয়ার, ঠিক আছে। এখানে শেয়ার হল দিয়েছি আর কি, এখানে শেয়ার হল আছে কিন্তু আমরা তো শেয়ার হল দেখায় নাই, তো এত কার্য করার দরকার নাই, আমরা হচ্ছে এটাকে একটাই দেবো ফ্লোর, ঠিক আছে। এই টোটালটা দিলাম আমরা শেয়ার রুম, আমরা এখানে সেটা করলাম, রাখবো, বাকিগুলো রাখবো না, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে রুফ হবে, তাহলে আমি একটা স্ল্যাব দিয়ে দিই রুফ, বোঝা যাচ্ছে এখানে একটা স্টেয়ার রুম বা একটা সিলগুলা হবে, ঠিক আছে। তারপর কাজ হচ্ছে মেনলি দেখাইছিল মূলত কম্বিনেশন, ঠিক আছে। এইটা করার পরে মডেলিং করার পরে আমাদের মডেলিং শেষ করার পরে এখানে একটা কিছু বাকি আছে, এগুলো হচ্ছে বারান্দা, ঠিক আছে। বারান্দা দেখা যাচ্ছে এইটার থেকে, এটার সেন্টার থেকে এদিকে আসছে হচ্ছে, এখানে একটা বারান্দা ছোটো ছোটো তিনটা আমরা যাবো প্লাস ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে, কোনো হয় না, ফার্স্ট ফ্লোরে যাবো, ফার্স্ট ফ্লোরে যে এইটা টোটালটা দিয়ে দেবো, একটা স্ল্যাব দিচ্ছে, প্রত্যেকটা ফ্লোর হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমার এখানে এখানে আছে কত ফিট, 8 ফিট, 6 ফিট, 4 ইঞ্চি আর হচ্ছে 8 ফিট আছে, তো আমরা দেবো আমরা ড্র দেবো ভুল লেখছে বুঝছো, এখানে আছে 3 ফিট 6 ইঞ্চি হবে, এদিকে যেহেতু 8 ফিট, আচ্ছা 8 ফিট 6 ইঞ্চি এদিকে আর 6 ফিট 4 ইঞ্চি এদিকে, এটা যেহেতু 3 ফিট 6 ইঞ্চি তার মানে এটা 3 ফিট 6 ইঞ্চি ভুল লেখছে, এটা তার মানে 8 ফিট 6 ইঞ্চি হবে এইদিকে, ঠিক আছে। এই কর্নার পয়েন্ট দিকে, তার মানে মোটামুটি মিডল থেকে, আমি চিন্তা করি মিডল থেকে 8 ফিট 6 ইঞ্চি দিকে, ওকে। এর জন্য আমাকে ড্র একটা আপডেট দিতে হবে, ঠিক আছে। এখান থেকে দেবো আমরা এক্সেস এদিকে, তার মানে এক্সেস নেগেটিভ দিকে দিতে হবে, এক্সেস নেগেটিভে 8 ফিট 6 ইঞ্চি, এখানে আমার 6 ইঞ্চি ধরে দিতে হবে, তাহলে 8 6 ইঞ্চি 8 বারো 8 × 12,
8 ইন্টু 12 96 হচ্ছে 102 ইঞ্চি যেটা ময়না। এখন যদি আমি এখানে ক্লিক করি পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। তারপরে আমি এখান থেকে গিয়ে এই পয়েন্টটাকে ধরে এটা রেক্টেঙ্গুলার ইসলাম হয়ে গেছে। আবার এখানে একটা ইসলাম দরকার, তাই না? তাহলে আবার সেম এটা ড্র অবজেক্ট, এটা হবে পজিটিভ 102 2, ঠিক আছে। তো এখানে সিমিলার একটা ইসলাম হবে, কিন্তু এটা একটু এদিকে সরানো, ঠিক আছে। তো ধরো কয় ফিট সরানো, 2 ফিট সরা গেলাম। এটা একটু এডিট রেপ্লিকেট, মুভ মুভ হবে, মুভ কতটুকু সরাবো, এক্সের দিকে সরাবো, এক্সের দিকে 2 ফিট সরাই। ওকে, বারান্দা আমাদের বারান্দার কাজ শেষ। তারপর কি করতে হবে, বারান্দার কাজ শেষ। হ্যাঁ, বারান্দার কাজ শেষের পর আমরা লোড ডিফাইন করতে হবে, লোড ডিফাইন ডেড লোড 1 লাইভ লোড, ঠিক আছে। লোড নিস সুপার ডেট পার্টিশন ওয়াল সুপার ডেট ওকে, সেপারেশন ওয়াল থেকে আর হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক চিন্তা করতে, ওয়াটার ট্যাঙ্ক লাগানো ছাড়া দরকার নেই। ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল থাকলে এই লোড এইগুলোই হবে। লোড ওয়াটার ট্যাঙ্ক দিয়ে যদি আমরা দিতে পারি, ওয়াটার ট্যাঙ্ক যদি ইউজ করি আর কি, ওয়াটার ট্যাঙ্ক একটা লাইভ লোড হিসেবে কনসিডার করা যায়। ওকে ওকে, এখন আমরা লোড প্লেস করবো। তো এটা সিটি সিটি লোড দেবো, ঠিক আছে। আর এই কয়টা গেল, এইগুলো আছে লিখবো না, সবটাতেই সমান, ঠিক আছে। ফ্লোর ফিনিশ হচ্ছে কত, ফ্লোর ফিনিশ একটা আনুমানিক বসাই দিবে, অথবা ক্যালকুলেশন করে যত আসে তত সব অ্যাসাইন সেল লোড। লোড তো হবে না, ফ্লোর ফিনিশ ফ্লোর ফিনিশ 25। হ্যাঁ, তিনটার মধ্যে একটা রিপ্লেস, আমাদের তো রিপ্লেস আগের কোনো লুপ নাই, সে লুপ শেষ। লাইভ লোড কিন্তু সবচেয়ে হবে না, এটার জন্য লাইভ লোড, ঠিক আছে।